হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এখানে সজনে ডাঁটা নিয়েছি। এখন এগুলোকে ভালো করে বেছে নেব। এই দেখো, সজনে ডাঁটা, বেগুন, আলু আর গাজর আর মিষ্টি কুমড়া নিয়েছি আর টমেটো। এই সবজিগুলো দিয়ে রান্না করব। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এখানে মিষ্টি কুমড়াটা, আলুটাকে আমি এর মধ্যে লবণ দিয়ে মেখে নিচ্ছি আর বেগুনটাকেও লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো বেগুনটাকে পরে দেবো দেখে আলাদা করে রেখেছি। আর এখন আমি দেখো এখানে ডালি বড়িটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন নামিয়ে নেব। এখন দেখো কড়াইতে তেলের মধ্যে 3টা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এখন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর 1 চামচ 5 ফোড়ন দেবো, কারণ 5 ফোড়নের গন্ধটা বহুত ভালো লাগে। এখন এর মধ্যে আগে টমেটোটা দিয়ে দিলাম বিচি ছাড়িয়ে। এখন সবজিগুলো দিয়ে দেব। এখানে কাঁচা মিষ্টি কুমড়া, আলু আর গাজর দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে একসঙ্গে তেলের সাথে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সজনে ডাঁটাগুলো। তো এখন দেখো একটু সজনে ডাঁটা দিয়ে দিলাম। তো সজনে ডাঁটাতে লবণ দেওয়া ছিল না, সেই জন্য আমি এখন সামান্য একটু লবণ দিয়ে দেবো। এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মাখা মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে নিয়ে নিচ্ছি। এখন একটুখানি ভেজে নিয়ে তো এটাকে একটুখানি ঢেকে দেবো। তো তার আগে একটু ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা উঠিয়ে সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি, একটু ভালো করে মজে যাওয়ার জন্য। জল তো দিতেই হবে। তো জল দিয়ে এখন এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন না, মানে জিরা উপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে এখন ডালের বড়িটা দিয়ে এখন ভালো করে আবার মিশিয়ে নিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ ঢাকনা উঠিয়ে এখন দেখো তরকারিটা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষে একটু চিনি না দিলে একদম ভালো লাগে না। তো যাদের অসুবিধা তারা চিনি দেবে না। তো অনেকে ঝাল ঝালও ভালো লাগে, আমি একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি। তো এইভাবে রান্নাটা হয়ে গেল। এখন এটাকে নামিয়ে নেব। আর নতুন বন্ধুরা তোমরা দেখে থাকলে প্লিজ একটু কমেন্টস করে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তোমাদের পাশে থাকবো, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।